গাছের শুকনো ডালে কুড়ালের একটি কোপ, আর তাতেই ঝরঝর করে বেরিয়ে এলো শত শত স্বর্ণমুদ্রা। অভাবী সেই কাঠুরিয়া কি সেই সম্পদ গ্রহণ করেছিল, নাকি আল্লাহর ভয়ে এমন কিছু করেছিল যা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে? কেন সেই সোনাগুলো পরবর্তীতে সাধারণ পাথরে পরিণত হলো? ঈমান এবং লোভের এই অবিশ্বাস্য লড়াইয়ে গল্পটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বহুকাল আগে এক রাজ্যে এক হতদরিদ্র কাঠুরিয়া বাস করত। তার জীবন ছিল অত্যন্ত কঠিন ও অভাব অনটনে ঘেরা। ছোট একটি কুঁড়ে ঘরে স্ত্রী আর সন্তানকে নিয়ে তার সংসার। তার একমাত্র সম্বল ছিল একটি পুরানো ভোঁতা কুড়াল। কিন্তু কাঠুরিয়ার একটি বিশেষ গুণ ছিল, সে অত্যন্ত আল্লাহ ভীরু ছিল। তার জীবনের প্রতিটি কাজ, তা ছোট হোক বা বড় হোক, সে শুরু করত পরম করুণাময় আল্লাহর নাম নিয়ে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এই পবিত্র বাক্যটিই ছিল তার সকল সাহসের উৎস এবং জীবনের মূল শক্তি। একদিন তাদের ঘরে এক মুঠো খাবারও ছিল না। ক্ষুধার যন্ত্রণায় ছোট বাচ্চাটি কাঁদছিল, আর তার স্ত্রীর চোখ দিয়ে অশ্রু ঝরছিল। এই দৃশ্য দেখে কাঠুরিয়া অত্যন্ত ব্যথিত হলো, কিন্তু সে তার রবের উপর বিশ্বাস হারালো না। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে সে তার পুরনো কুড়ালটি কাঁধে তুলে নিল এবং বিসমিল্লাহ বলে এক অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা হলো। সেদিন সে ঠিক করলো প্রতিদিনের চেনা পথ ছেড়ে জঙ্গলের আরও গভীরে যাবে, যেখানে মানুষ সাধারণত যায় না। হয়তো সেখানে ভালো কোনো শুকনো কাঠ পাওয়া যাবে। গভীর অরণ্যে দীর্ঘক্ষণ হাঁটার পর সে একটি বিশাল প্রাচীন গাছের দেখা পেল। গাছটির একটি মোটা ডাল ছিল একদম শুকনো। কাঠুরিয়া আল্লাহর নাম স্মরণ করে কুড়াল দিয়ে সেই ডালে সজোরে আঘাত করল। কয়েকবার আঘাত করার পর হঠাৎ মটমট শব্দে ডালের একটি অংশ ভেঙে নিচে না পড়ে গাছের কোঠরের ভিতরে ঢুকে গেল। আর তখনই অলৌকিক এক ঘটনা ঘটল। সেই কোঠর থেকে ঝরঝর করে উজ্জ্বল স্বর্ণমুদ্রা পড়তে শুরু করলো। মুহূর্তের মধ্যেই কাঠুরিয়ার পায়ের কাছে স্বর্ণমুদ্রার স্তূপ জমে গেল। এক মুহূর্তের জন্য কাঠুরিয়া বিস্ময়ে পাথর হয়ে গেল। তার মনে হলো তার সব দুঃখের শেষ হতে চলেছে। কিন্তু ঠিক পরক্ষণেই তার ভিতরে ঈমানি সত্তা জেগে উঠল। সে ভাবল, এই সম্পদ তো আমার পরিশ্রমের নয়, আমি তো এখানে কাঠ কাটতে এসেছি। তার বিবেক তাকে প্রশ্ন করল যে সে কি দুনিয়ার সামান্য সুখের জন্য তার ঈমানকে বিক্রি করে দেবে? মনের কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত তার ঈমান জয়ী হলো। সে সিদ্ধান্ত নিল হারাম পথে সে এক পয়সাও নিবে না। সে সেই স্বর্ণমুদ্রাগুলো একটিও স্পর্শ না করে আবার গাছের কোঠরে লুকিয়ে রাখলো এবং লতাপাতা দিয়ে ঢেকে দিল। তারপর অন্য একটি সাধারণ গাছ থেকে কাঠ কেটে সেই বোঝা নিয়ে প্রশান্ত হৃদয়ে বাড়ি ফিরল। সেই রাজ্যের বাদশা ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। তিনি এক রাতে স্বপ্নে দেখলেন এক দরিদ্র কাঠুরিয়া বিপুল সম্পদের সন্ধান পেয়েও আল্লাহর ভয়ে তা গ্রহণ করেননি। পরদিন সকালে বাদশা তার উজিরকে সেই সম্পদ উদ্ধার করতে এবং কাঠুরিয়াকে খুঁজে বের করতে পাঠালেন। কিন্তু উজির ছিল লোভী ও প্রতারক। সে জঙ্গলে গিয়ে স্বর্ণমুদ্রাগুলো দেখে লোভে অন্ধ হয়ে গেল। সে সব স্বর্ণ নিজে আত্মসাৎ করার পরিকল্পনা করে নিজের কাছে লুকিয়ে ফেলল এবং রাজকোষাগারের থলেতে সাধারণ পাথরের নুড়ি ভরে বাদশাহর কাছে নিয়ে এলো। এদিকে কাঠুরিয়া পরদিন আবার সেই গাছের কাছে এলো। সে ভাবল ওই রহস্যময় থলেটি সেখানে রাখা নিরাপদ না। তাই সে পাথরের থলেটি কাঁধে নিয়ে বাড়িতে ফিরে এলো। সে জানতো না যে ভিতরে কি আছে। বাড়িতে ফিরে সে যখন থলেটি খুলল, সে দেখল তাতে কেবল সাধারণ নুড়ি পাথর। কিন্তু কাঠুরিয়া এতে বিন্দু মাত্র হতাশ হলো না। সে ভাবল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। ঠিক তখনই রাজদরবার থেকে সৈন্যরা এসে কাঠুরিয়াকে বাদশাহর সামনে হাজির করল। বাদশাহর দরবারে তখন চূড়ান্ত বিচার শুরু হলো। প্রতারক উজির দাবি করল সে জঙ্গল থেকে স্বর্ণ নিয়ে এসেছে, আর কাঠুরিয়া বলল সে কেবল পাথরের থলে পেয়েছে। বাদশাহ যখন উজিরের আনা থলেটি খুললেন, দেখা গেল তার ভেতর থেকে কেবল সাধারণ পাথর বের হচ্ছে। কিন্তু যখন দরিদ্র কাঠুরিয়া তার কাছে থাকা সেই তথাকথিত পাথরের থলেটি খুলল, দেখা গেল মহান আল্লাহর অসীম কুদরতে সেই সাধারণ পাথরগুলোই চকচকে স্বর্ণমুদ্রায় পরিণত হয়েছে। পুরো দরবার বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। সত্য সবার সামনে প্রকাশ হয়ে গেল। বাদশাহ উজিরকে তার প্রতারণার জন্য কঠিন শাস্তি দিলেন
এবং কাঠুরিয়াকে তার সততা ও আল্লাহর উপর অটল বিশ্বাসের পুরস্কার হিসেবে সেই সমস্ত স্বর্ণমুদ্রা উপহার দিলেন। কাঠুরিয়া বুঝতে পারল বিসমিল্লাহ বলে শুরু করা কাজ এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা কখনো মানুষকে বিফল করে না। সেই দিন থেকে কাঠুরিয়ার সব দুঃখ দূর হয়ে গেল এবং সে এক সম্মানিত ও সুখী মানুষে পরিণত হলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সিরাত স্টোরি লাইন এর সাথেই থাকুন।